আমার একটা বান্ধবী আছে। ওর সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় ২৪ বছর ধরে। ওর নাম কল্পনা। ও আমাকে সব কিছু কথা বলে। ওর যত কষ্ট, যত দুঃখ বলতে বলতে কোনো সময় কেঁদেও ফেলে। আসলে ও আমাকে খুব ভালো শ্রোতা মনে করে। কারণ শ্রোতা হতে গেলে ধৈর্যের দরকার লাগে। যেমন বক্তা হতে গেলে বচনভঙ্গি জানার দরকার লাগে খুব, সেরম শ্রোতা হতে গেলে ধৈর্যের দরকার লাগে। ধৈর্য ধরে কথা শুনতে হয়। আমি ওর কথা খুব ধৈর্য ধরে শুনি। আমার বন্ধু কল্পনা ও গৃহবধূ। ও খুব সাদামাটা। ও সেদিন ফোন করে আমাকে বলছিল ও দুটো জিনিস করেছে জীবনে প্রথমবার। তাই ওর খুব আনন্দ হয়েছে। এক, এটিএম থেকে টাকা তুলেছে। আর দুই, ফোনপে করে জিনিস কিনেছে, একদম একা একা। কারণ ও কোনোদিন ব্যাংক এইসব কাজ করেনি, ব্যাংকে যায়নি, এইসব কাজ করেনি। কারণ ওর বড়কে করতে দেয় না। অনেক পুরুষরাই বাড়ির বউদের এইসব কাজ করতে দিতে পছন্দ করে না। সে যাই হোক, ওর বর নাকি ওকে বলেছে যে, বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী হয়ে গেছো। কারণ ও এইসব কাজগুলো করেছে বলে। তাই ওর খুব আনন্দ হয়েছে। তাই ও সেটা আমার সঙ্গে শেয়ার করলো। আমি ওকে বললাম, বাহ, তোর বর তোকে প্রশংসা করেছে, বাহ, ভালোই তো বরের প্রশংসা পেয়েছিস। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বল তো, তোর বরের রিটায়ারমেন্ট হতে কত বছর বাকি? ও বলল, এই 2 বছর। আমি বললাম, আচ্ছা, দেখবি তোর বর যখন পুরোপুরি রিটায়ারমেন্ট হয়ে যাবে, দেখবি তোর বর তোকে আরও বুদ্ধিমতী মনে হবে, আরও বুদ্ধিমতী ভাববে। বললো, দূর, তুই কী সব বলিস না। দেখবেন বন্ধুরা, ছেলেরা যখন বিয়ে করে সে প্রেম করেই করুক আর সম্বন্ধ করেই করুক, তারা মনে করে তারা দুনিয়ার সবচেয়ে সর্বগুণসম্পন্ন বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করেছে। কিন্তু বিবাহিত জীবনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বইয়ের বুদ্ধি ঝাপসা হতে শুরু করে বরের চোখে। তখন মনে হয় বইয়ের বুদ্ধি মগজ থেকে কেড়ে আঙুলে নেমে গেছে। তখন শুধু বইয়ের চেঁচানো, বইয়ের রাগ, বইয়ের ঝগড়া, বউ কোনো কিছু সারাদিন করে না, কী যে করে কে জানে, এসব চোখে পড়ে। কথায় আছে না, নিজের বাচ্চা কাঁদলে বুকে লাগে আর পরের বাচ্চা কাঁদলে মাথায় লাগে, আর নিজের বউ কাঁদলে মাথায় লাগে আর পরের বউ কাঁদলে বুকে লাগে। তখন বইয়ের কোনো গুণ চোখে পড়ে না। তখন চোখে পড়ে কি বলুন তো, বইয়ের বান্ধবী, বন্ধুর বউরা, নিজের বান্ধবীরা, ওফ, কি স্ট্রাগল করে, কি কষ্ট করে। আর যদি চাকুরিজীবী কোনো বউ হয় বন্ধু, তাহলে তো কথাই নেই। তারপর যখন রিটায়ারমেন্ট হয়, রিটায়ারমেন্টের পরে বয়স যখন বাড়তে শুরু করে, তখন বউয়ের গুণ চোখে পড়ে। ওফ, বউ তখন এত বুদ্ধিমতী হয়ে যায় যে কি বলবো। বউ তখন কত কষ্ট করে, প্রচুর স্যাক্রিফাইস করে, সারাদিন কত কাজ করে গো বউটা। আসলে ওই ছাই ফেলতে ভাঙা কুলো বই তো। তখন বইয়ের বুদ্ধি কেড়ে আঙুল থেকে মগজে উঠে যায়। তখন তো পাশে কাউকে পায় না, না বাবা মা। বাবা মা তো থাকেনই না, যদিও থাকেন তারা তো নিজেরাই অসুস্থ থাকেন, তাদেরকেই সেবা করতে হয়। আর দিদি বোন অত নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, আর দাদা ভাইরাও তাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। আর সন্তান, ছেলে মেয়ে, তারা তো নিজেদের গোছাতে ব্যস্ত। আর বন্ধু বান্ধবী, বান্ধবীদের কথা বাদই দিন। আর বন্ধু ওই মর্নিং ওয়াকে আর ইভিনিং ওয়াকে, ব্যাস। ছাই ফেলতে ভাঙা করলো ওই বই। তখন
বইয়ের সব কিছু চোখে পড়ে, কষ্ট, দুঃখ। তখন বউ কাঁদলে বরেদের বড্ড বুকে লাগে, সত্যি খুব বুকে লাগে।